হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আননোন ক্রিপ্টো ট্রেডার। তো আজ যে বিষয়টা নিয়ে আমরা ভিডিও করছি সেটা সবার মধ্যে রয়েছে এই প্রশ্নটা যে মার্কেট কবে ঠিক হবে, অল সিজন কবে আসবে এবং অল কয়েন কবে পাম্প করা শুরু করবে। তো প্রথমে যেটা বলে রেখে দিই, মার্কেট মার্কেট কবে ঠিক হবে। মার্কেট যে বিটিসি যেটা আছে, বিটকয়েন তার নিজের পজিশনে নিজের ঠিক একদম স্টেবলই রয়েছে, কিন্তু অল কয়েনের মধ্যে আমরা সেরকম কোনো পাম্প দেখিনি। কিন্তু বিটিসি যখন ডাউন করছে, অল কয়েন তখন একটা ৫-১০% তো ডাউনই করছে, সঙ্গে বিটিসি যখন ডাউন করছে ৫-১০% এবং অল কয়েন তখন ১৫-২০% পর্যন্ত ডাউন করে যাচ্ছে। এবং অল্প কয়েন কবে পাম্প করবে সেই বিষয়ে সমস্ত মানে এই ৩ টে প্রশ্নের উত্তরই আপনাদের মধ্যে ঘোরাফেরা হচ্ছে। এবং অনেকেই দেখছি এরকমই প্রশ্ন জিজ্ঞেস করছেন যে অল কয়েন কবে আসবে, অল সিজন কবে আসবে এবং মার্কেট কবে পাম্প করবে অল কয়েন। তো সমস্ত প্রশ্নের উত্তরই আজকে এই ভিডিওটার মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের সমস্ত টেনশন মানে ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে চলে আসি আমি বিটিসির আপডেট। তো আপনারা দেখতে পাচ্ছেন বিটিসি এখন যখন আমি ভিডিও রেকর্ড করছি তখন 1,04,745 ডলারে 1,04,745 ডলারের আশপাশ চলছে এরকম বিটিসি। তো আপনারা ভালো বুঝতে পারবেন যে ওপরে যে কালো দাগটা আছে না, 1,07,255, তো এক 1,09,000 এরকম যে একটা আশপাশ রেস্ট্রিকশন আসলো সেটা বিটিসির, এটা এখনো ব্রেক করতে পারছে না বিটিসি। তার কারণ এখানে একটা স্ট্রং সেল রয়েছে। এইটুকুনি এরিয়ার মধ্যে একটা স্ট্রং সেল রয়েছে। যার কারণে বিটিসি ব্রেক করতে পারছে না। কিন্তু এবং মার্কেটে যদি ভলিউম যদি বেশি পরিমাণে আসে তখন কিন্তু এটা ব্রেক করে দেবে বিটিসি। আদারওয়াইজ তো এখনো স্টেবলই রয়েছে। তো মার্কেট কবে ঠিক হবে? মার্কেট এখন তার নিজের পজিশনে ঠিকই রয়েছে। কারণ আমরা এখনো বুলিশই রয়েছে বিটিসি নিয়ে, মার্কেট নিয়ে। এখন আমরা যে নেগেটিভ সেটার কোনো মানে কারণই নেই। কারণ প্রত্যেকটা দিক থেকে আমরা পজিটিভ রয়েছি। শুধু অলকয়েনের দিক থেকে আমরা এখনো নেগেটিভ রয়েছি। তো যদি বলি বিটিসি এখান থেকে আপনারা লক্ষ্য রাখবেন, এখান থেকে বিটিসি যদি মানে ব্রেক করে দেয়, তো ব্রেক করে দেওয়ার সাথে সাথেই তো একবারেই তো আর টাচ করে যাবে না ১,০০,০০০ ১,৫০,০০০ ডলার। তো আস্তে আস্তে উঠবে। তো ১,১০,০০০ ১৫,০০০ এরকম ম্যাক্সিমাম টার্গেট রাখতে পারেন। তো চার্ট আমি শেয়ার করে দিব টেলিগ্রামে। আর অবশ্যই টেলিগ্রাম যুক্ত হতে ভুলবেন না। টেলিগ্রামে প্রতিনিয়ত আপডেট এবং তাড়াতাড়ি যত দ্রুত আপডেট দেওয়া হয় সমস্ত টেলিগ্রামে দেওয়া হয় এবং প্রতিনিয়ত ফ্রি সিগন্যাল দেওয়া হয়। যেমন কালকে আমি একটা ম্যান্ট্রা সিগন্যাল দিয়েছিলাম এবং বাই প্রাইস দিয়েছিলাম। যদিও বলেছিলাম এটা 0.64 তে রয়েছে। আমি বাই প্রাইস দিয়েছি কত? 0.60 এ। আসলে বাই করতে বলেছি। তো এখনো বাই প্রাইস যারা অর্ডার দিয়ে রেখে দিয়েছিলেন, তো অর্ডার দিয়ে রেখে দিন। আসলে ফিল হয়ে যাবে অটোমেটিক। অবশ্যই টেলিগ্রাম জয়েন হবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে জয়েন হয়ে নেবেন। তো যেটা বলছিলাম, অল সিজন কবে আসবে? এবার যেটা আমি বলি মেইন প্রশ্ন, অল সিজন কবে আসবে? আপনারা যদি দেখেন টোটাল, এই টোটাল 3 মানে টপ 10 ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপ বাদ দিয়ে এই টপ 10 যে বিটিসি, ইথেরিয়াম, সোলনা, বিএনপি, ডগি এবং টিআরএক্স অব্দি যে টপ 10 ক্রিপ্টোকারেন্সি মার্কেট বাদ দিয়ে যা মানে মার্কেটে যা কয়েন আছে, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, তারপর স্মল ক্যাপ, যত ধরনের কয়েন আছে তাদের মার্কেট ক্যাপ হলো ৩৪৩.৮২ বিলিয়ন। এবার আপনারা দেখে বুঝতে পারবেন যে টপ 10 ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপ বাদ দিয়ে মার্কেটে মানে যত কয়েন রয়েছে তাদের মার্কেট ক্যাপ হলো এইটাই, ৩৪৩.৮২ বিলিয়ন। এবার আপনারা যদি দেখেন যে ২০১৭ যখন বুল রান হয়েছিল তখন মার্কেটে টোটাল মানে টপ 10 ক্রিপ্টোকারেন্সি বাদ দিয়ে তখন মার্কেট ক্যাপ ছিল ১.৩৩ বিলিয়ন এবং সেখান থেকে শুট করে মার্কেট কত অব্দি গেছে? ৭৭ বিলিয়ন। এটা হলো ২০১৭ মানে মাঝামাঝি যখন বুল রানটা হয়েছিল। এবার আপনারা যদি দেখেন ২০২১ যখন মার্কেট মানে এটা টপ 10 ক্রিপ্টোকারেন্সি বাদ দিয়ে মার্কেট ক্যাপের কথা বলছি আমি। যখন এখান থেকে রেস্ট্রিকশনটা যখন ব্রেক করলো, তখন তারপর ব্রেক করার পর কত? ৭৩৪%, মানে ৫৯.২৮ বিলিয়ন থেকে ৪৯৪.৭৯ বিলিয়ন মার্কেট ক্যাপ টাচ করেছিল। এইবার এখন যেটা এখন রিসেন্ট চলছে, এবার এটাই দেখার বিষয় এখান থেকে মার্কেট কত দূর অব্দি যায়। এখানে এখন চলছে এটা কারেন্ট ভিডিও যখন রেকর্ড করছি ৩৪০.৯৫ বিলিয়ন মার্কেট ক্যাপ। এবার এখান থেকে যদিও আমি কম করেই ধরি, যদিও এখান থেকে ২০০ কি ২৫০%ও যায় তখন তাহলে মানে টপ 10 ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ হয়ে দাঁড়াবে ২০০, প্রায় ২০০%, ২২৭% যদি হয় তো ১ ট্রিলিয়ন মার্কেট ক্যাপ হয়ে দাঁড়াবে। তো এটাও দেখার বিষয়। তো আদার্স মার্কেট ক্যাপের কথা বলছি, এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে যে রেস্ট্রিকশনটা আছে এই রেস্ট্রিকশনটা ক্লোজ করতে
এখনো কত পার্সেন্ট এখানে যেতে হবে? 36% এখানে পাম্প হতে হবে। মানে টোটাল যে ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ রয়েছে এদের কয়েনের মার্কেট ক্যাপ মানে পাম্প হওয়া দরকার 36%। এবার আপনারা দেখতে পারেন যে বিটিসি ডোমিনেন্স মানে অল কয়েন কেন পাম্প হচ্ছে না? এখানে আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে যে অল কয়েন কবে পাম্প করবে? এবং অল কয়েনের পাম্প করার জন্য এই বিটিসি ডোমিনেন্সকে মানে নিচে ডাউন করতে হবে। এবং বিটিসি ডোমিনেন্সটা এখান থেকে যতক্ষণ না এই নিচে ডাউন করছে ততক্ষণ কিন্তু অল কয়েন পাম্প করবে না। এবং একটা কথা বলে রেখে দিই যে এতদিন ধরে যে অল কয়েনের মানে ঘোরাফেরা করছে এগুলো কিন্তু সব আগেকারই পয়সা এবং মার্কেটে নতুন কোনো পয়সা আসছে না। এবং যতদিন না আপনারা মানে আমরা দেখবো ইউএসএ মানি প্রিন্ট স্টার্ট হচ্ছে ততদিন কিন্তু মানে মানি রিস্কি অ্যাসেট এই ক্রিপ্টো তারপর ইউএস স্টক মার্কেট এসবে আসবে না। তো যতদিন না এখন দেখার বিষয় হলো ইউএস কবে মানি প্রিন্ট স্টার্ট করে এবং যবে মানি প্রিন্ট স্টার্ট করবে তারপর থেকেই রিস্কি অ্যাসেটে পয়সা আসতে শুরু করবে। যেরকম স্টক মার্কেট, ইউএসএ এর ক্রিপ্টো মার্কেট তখনই মানে আমরা অল কয়েন পাম্প হওয়া মানে পাম্প হতে দেখতে লাগবো এবং সেটাই এখন আমরা ওয়েট করছি। তো দেখার বিষয় হলো এটাই যে বিটিসি ডোমিনেন্স এখন যেটা রয়েছে 58%। এই 58% থেকে যখন বিটিসি ডোমিনেন্স আস্তে আস্তে ডাউনফল করবে তখন যখন 50-48 এ চলে আসবে তখন অল কয়েনের মধ্যে আমরা মেগা র্যালি একটা এক্সপেক্ট করতে পারি। তো এখন কয়েন মার্কেট ক্যাপে যদি দেখেন মানে সিচুয়েশনটা কি আছে মার্কেটের সিচুয়েশন এখন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যেটা রয়েছে 60% ন্যাচারাল বলতে পারেন। যখন এই ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যখন 28 থেকে 30% মধ্যে থাকবে তখন আমাদের মার্কেট বাইং অপরচুনিটি থাকে এবং যখন 95 থেকে 98 90 80 এরকম থাকে তখন মার্কেটে আমরা পার্ট বাই পার্ট সেল করার চেষ্টা করি। তো যারা করেন না তাদেরকে বলছি যখন মার্কেট 28 থেকে 30 35 তখন আপনারা বাই করবেন মার্কেটে কারণ ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখলে আপনারা বুঝতে পারবেন যারা একদম নর্মাল কিছুই জানে না তারা দেখে বুঝতে পারবেন যে মার্কেট কখন বাইং অপরচুনিটি দেয় এবং কখন সেল অপরচুনিটি দেয়। তো এই ছিল ভিডিও। আর এরকমই ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।